বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি কৃষিবিদ মোহাম্মদ শাহাদত হোসেন সিদ্দিকী। আমাদের আজকের ভিডিও টপিক এঁটেল ও বেলে মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তরের উপায়। আমাদের আশেপাশে বিভিন্ন রকম মাটি পাওয়া যায়, যেমন এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি, বেলে দোআঁশ মাটি ইত্যাদি। সাধারণত ফসল চাষাবাদের জন্য দোআঁশ মাটি হলো সবচেয়ে বেশি উপযুক্ত, কিন্তু অনেক সময় এঁটেল মাটি এবং বেলে মাটি ছাড়া অন্য কোনো মাটি পাওয়া কঠিন হয়ে পারে। সে সময় ফসলের ভালো ফলন পাওয়া যায় না। এমত অবস্থায় এঁটেল এবং বালি মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর করা প্রত্যেক ছাদ বাগানের জন্য অত্যন্ত জরুরি। আজকের ভিডিওতে আমার এই মাটি রূপান্তরের যে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। যা যা থাকছে আজকের ভিডিওতে: 1. এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তরের উপায়। 2. বালি মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তরের উপায়। 3. অন্যান্য করণীয়। প্রথমেই আমরা এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তরের উপায় সম্পর্কে জানব। মাঝে মধ্যে বাগানিগণ এঁটেল মাটিতে গাছ লাগানোর বিষয়ে আমাকে জিজ্ঞাসা করে থাকেন। এঁটেল মাটি শুকালে খুবই শক্ত হয়, আবার পানিতে ভেজালে খুবই নরম হয়। এঁটেল মাটি অনেক সময় লাল হয়, আবার অনেক সময় স্বাভাবিক কালার থাকে। এ মাটিতে পানি সহজে শুকায় না এবং সর্বদা স্যাঁতসেঁতে থাকে বা ভেজা থাকে। এজন্য গাছ মারা যায়, শিকড় পচে গাছ মারা যায়। এজন্য এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর করা খুবই জরুরি। এক্ষেত্রে এঁটেল মাটির সাথে বালি অথবা বালি মাটি এবং জৈব সার মিশাতে হবে। এঁটেল মাটির সাথে বালি অথবা বালি মাটি এবং জৈব সার মিশানোর যে অনুপাত, সেটা হলো, আমরা এটাকে দুটা অপশনে ভাগ করেছি। একটা অপশন হলো যেখানে আমরা পচা গোবর অথবা আবর্জনা, পচা খামারজাত সার, এইসব সার মিশিয়ে আমরা একটাকে দোআঁশ মাটিতে পরিণত করব। আরেকটা অপশন হচ্ছে এইসব সারের পরিবর্তে আমরা ভার্মি কম্পোস্ট অথবা ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করব। কারণ এই দু ধরনের সারের পরিমাণটা একটু ভিন্ন হবে, এজন্য আমরা দুটো অপশনে বিস্তারিত বলছি। প্রথম অপশনে আমরা যদি আলোচনা করি, আমরা মোট 100 কেজি মাটি তৈরি করব। আমরা মোট 100 কেজি দোআঁশ মাটি তৈরি করব। এর সাথে আমাদের কি পরিমাণে মাটি, জৈব সার, বালি মেশাতে হবে সেটা এখন আলোচনা করব। 100 কেজি দোআঁশ মাটি তৈরি করার জন্য এঁটেল মাটি দিতে হবে 30 কেজি, বালি দিতে হবে অথবা বালি মাটি দিতে হবে 30 কেজি। তাহলে কত হলো? 30 30 60, বাকি থাকলো 40 কেজি। এই ক্ষেত্রে আমরা পচা গোবর, আবর্জনা পচা অথবা খামারজাত সার দিব, বাকি 40 কেজি। এই মোট 100 কেজি। খুব ভালোভাবে আমরা পরে কৌশল শিখব। দ্বিতীয় অপশনে আমরা আসি এবার, যেখানে আমরা ভার্মি কম্পোস্ট অথবা ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করব। ঠিক 100 কেজি দোআঁশ মাটি পরিবর্তনের জন্য বা তৈরির জন্য আমাদেরকে এঁটেল মাটি দিতে হবে 35 কেজি। এর সাথে বালি অথবা বালি মাটি দিতে হবে 45 কেজি। তাহলে হলো 80 কেজি। এখন আমাদেরকে বাকি 20 কেজি ভার্মি কম্পোস্ট অথবা ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করতে হবে। এভাবে 100 কেজি দোআঁশ মাটি পরিণত হবে। এখন এই বালি এবং জৈব সার কিভাবে এঁটেল মাটির সাথে মিশাবো, সেই কৌশলটা কি? প্রথমে আমরা এঁটেল মাটিকে অল্প শুকিয়ে, কারণ খুব বেশি শুকালে এটা কিন্তু সহজে ভাঙা যাবে না, এজন্য অল্প পরিমাণ শুকাতে হবে। আর যদি বেশি শুকিয়ে যায় তাহলে কিছু পানি স্প্রে করে মাটিগুলোকে একটু ভিজিয়ে নিতে হবে। এরপরে খুব ভালো করে গুঁড়ো করতে হবে। হাতুড়ি অথবা বাঁশের কাঠি অথবা কাঠের লাঠি, এগুলো দিয়ে আমরা গুঁড়ো করে নিতে পারি। এই গুঁড়ো করা মাটিগুলোকে পাতলা করে ভিজিয়ে নিতে হবে। এর উপরে আমাদেরকে প্রয়োজন মতো আমরা যে পরিমাণ বললাম সেই পরিমাণ মতো জৈব সার এবং বালি বা বালি মাটি এর উপরে স্তরে স্তরে বিছাতে হবে। এরপর সেগুলোকে খুব সুন্দর করে কোদাল দিয়ে অথবা যে কোনোভাবে আমাদেরকে খুব ভালোভাবে মিশাতে হবে, যাতে করে জৈব সার বোঝা না যায়। কারণ জৈব সার যদি বোঝা যায় অথবা দলা দলা থাকে, সেখানে ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ হবে। এখন আমরা কিভাবে বুঝবো যে এটা দোআঁশ মাটিতে পরিণত হয়েছে? যখন এগুলো সব মিশানোর পর দেখা যাবে যে মাটিগুলো খুব ঝুরঝুরে হয়েছে, তখন বুঝবো যে আমরা সেটা দোআঁশ মাটিতে পরিণত হয়েছে।
এবার আমরা আসবো বালি মাটিকে কিভাবে দোআঁশ মাটিতে পরিবর্তন করতে হয়। অনেক সময় বাগানিগণ বালি মাটিতে গাছ লাগানোর বিষয় নিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন। বালি মাটি সবসময় ঝুরঝুরে থাকে, পানিতে ভিজলেও সেটা কিন্তু দলা বাঁধে না বা শক্ত হয় না, এবং খুব সহজে শুকিয়ে যায়, পানি নিষ্কাশন হয়ে যায় খুব দ্রুত, এবং এই মাটিতে পুষ্টি উপাদানের পরিমাণ খুবই খুবই অল্প পরিমাণ বা নগণ্য পরিমাণে থাকে, যাতে করে গাছ এখানে ভালো হয় না। এই জন্য বালি মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর করা খুবই জরুরি। এক্ষেত্রে বালি মাটির সাথে এঁটেল মাটি এবং জৈব সার মিশাতে হবে, এবং এই জৈব সার এবং বালি মাটি মিশানোর ক্ষেত্রে মানে এঁটেল মাটি মেশানোর যে অনুপাত, সেটা হলো আগের মতোই আমরা দুটো অপশন করব, প্রথম এবং দ্বিতীয় অপশন। প্রথম অপশনে বালি মাটির সাথে এঁটেল মাটি এবং পচা গোবর, আবর্জনা গোবর এবং খাবারজাত মিশাবো, এবং দ্বিতীয় অপশনে আমরা বেলে মাটির সাথে এঁটেল মাটি এবং ভার্মি কম্পোস্ট অথবা ট্রাইকো কম্পোস্ট মিশাবো। অনুপাতটা হলো, যদি আমরা 100 কেজি দোআঁশ মাটি তৈরি করতে চাই, সেক্ষেত্রে 30 কেজি বেলে মাটির সাথে আমাদেরকে আরো 30 কেজি এঁটেল মাটি মিশাতে হবে, এবং 40 কেজি পচা গোবর, আবর্জনা পচা অথবা খামারজাত সার মিশাতে হবে। আর দ্বিতীয় অপশনে আমরা যদি 100 কেজি দোআঁশ মাটি তৈরি করতে চাই, তাহলে বেলে মাটির সাথে আমাদের বেলে মাটি নিতে হবে 45 কেজি, এর সাথে আমাদেরকে 35 কেজি এঁটেল মাটি মিশাতে হবে, এবং 20 কেজি ভার্মি কম্পোস্ট অথবা ট্রাইকো কম্পোস্ট মিশাতে হবে। তাহলে 100 কেজি দোআঁশ মাটি তৈরি হবে। এখন কিভাবে আমরা এঁটেল মাটি এবং জৈব সার মিশাবো, সেই কৌশলটা আপনাদের বলছি। প্রথমেই বালি অথবা বালি মাটি আমাদেরকে পাতলা করে বিছিয়ে নিতে হবে। এরপরে খুব ভালোভাবে ঝুরঝুরে বা গুঁড়ো করা এঁটেল মাটিকে এর উপরে আমাদেরকে বিছিয়ে দিতে হবে। এরপর পরিমাণ মতো জৈব সার আমাদেরকে স্তরে স্তরে এর উপরে সাজিয়ে দিতে হবে। এরপর খুব ভালোভাবে কোদাল দিয়ে অথবা যে কোনোভাবে আমাদের এই মাটিগুলোকে মিশাতে হবে, এমনভাবে যে জৈব সার যাতে বোঝা না যায়, কারণ জৈব সার বোঝা গেলে সেখানে ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ হতে পারে। এখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের দোআঁশ মাটিতে পরিণত হয়েছে? যখন দেখবো যে মাটিগুলো খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে, তখন বুঝবো যে আমাদের এই মাটিটি দোআঁশ মাটিতে পরিণত হয়েছে। তৃতীয়, অন্যান্য করণীয়। অন্যান্য করণীয়র মধ্যে হলো, এই যে মাটিটি তৈরি হলো, এর সাথে আমরা আরো ভালো গুণাগুণ তৈরি করার জন্য রাসায়নিক সার মিশাতে পারি এবং মাটি শোধন করতে পারি। আমাদের বিগত যে আরেকটি ভিডিও দিয়েছিলাম আমরা, সেই মাটিতে আমরা বলেছিলাম যে মাটি তৈরির স্মার্ট পদ্ধতি, সেখানে আমরা এই রাসায়নিক সার মিশানো এবং মাটি শোধন করার কৌশল আলোচনা করেছি। আপনারাও এই ভিডিওটি দেখে নিলে ইনশাআল্লাহ বিস্তারিত এই অংশটা পেয়ে যাবেন। তো এভাবে উপরোক্ত যে বর্ণনাগুলো আমাদের আপনাদেরকে বললাম, আমরা সেভাবে একটা আদর্শ মাটি তৈরি করতে পারি, যে মাটিতে গাছ খুব ভালো হবে, গাছ ভালো খাবার পাবে, এবং অনেকদিন পর্যন্ত গাছ ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। আমার মনে হয় আমরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে চাই। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন। যদি আপনারা উপকৃত হন, তাহলে আমাদের সফলতা। আপনাদের সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।